Hey guys, welcome back to a new video. Welcome back to my channel Big Blues. So, কাল রাতে তিনটে ইউসিএল এর বড় বড় খেলা ছিল। বায়ার্ন বায়ার লেভারকুসেন ভার্সেস বায়ার্ন মিউনিক ইন অ্যালিয়েন্স আরিনা, বেনফিকা ভার্সেস বার্সেলোনা, বেনফিকার হোমে খেলাটা হচ্ছিল, আর লিভারপুল ভার্সেস পিএসজির খেলা ছিল, যেটা পিএসজির হোমে হচ্ছিল। সো আমি আগেই ক্লিয়ার করে দিই যে বায়ার্নের খেলাটা আমি দেখিনি, সো আমি বায়ার্নের খেলা নিয়ে কোনো কথা বলবো না। বাট স্কোর লাইন দেখে যা মনে হয়েছে আমার, মানে বায়ার্ন পুরোপুরি ডমিনেট করেছে লাস্টের দিকে। বায়ার লেভারকুসেনের রেড কার্ডও হয়ে যায় মুকিয়েলির। হ্যারি কেনের দুটো গোল, হোয়াট আ প্লেয়ার হি ইজ ভাই, হোয়াট আ প্লেয়ার হি ইজ, মানে অসাধারণ স্ট্রাইকার, অসাধারণ গোল স্কোরার। ভেরি আনফর্চুনেট কেউ এখনো কোনো মেজর ট্রফি জেতেনি ওর ক্যারিয়ারে। আই গেস এবছর বুন্ডেসলিগাটা জিতে যাবে, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি ফর হিম। তো আর জামাল মুসিয়ালা একটা স্কোর করেছে। ও মাই গড, জামাল মুসিয়ালা ইজ আ জেনারেশনাল ট্যালেন্ট। চেলসি একাডেমি প্লেয়ার, চেলসি রিটেন করেনি, নাও ইজ প্লেইং ফ্যাবুলাস ফুটবল। এখনকার দিনে মডার্ন ডে ফুটবল যেরকম হয়ে গেছে, পজিশন বেস ট্যাকটিক্স, মানে প্লেয়ার্সরা নিজের নিজের ফিক্সড পজিশন ছেড়ে কোথাও যায় না, কোনো অন্য জায়গায় ঢুকে যায় না, অন্য স্পেস ক্রিয়েট করার চেষ্টা করে না, মানে করে, বাট খুব লিমিটেড প্লেয়ার্সদেরকেই কোচেসরা ওই মানে ফেসিলিটিটা দেয় যে তুমি যাও, তোমার মতন খেলো মাঠে, তুমি তৈরি করো খেলাটা, তোমার কোনো ফিক্সড রোল নেই টিমে। বাট এখনকার দিনে মডার্ন ডে ফুটবলে ম্যাক্সিমাম যত মানে টিমস আছে তারা সবাই একটা সিস্টেমেটিক ফুটবল খেলে, মানে খেলাটা একটা রোবোটিক ফুটবলের মতন হয়েছে। এমনি মানে কি বলবো, এ বি সি ডি মানে একদম পুরো পারফেক্টলি করবে, কেউ এ বি ডি সি এরকম ভাবে করবে না, জিনিসটা জাম্বেল আপ করে কেউ কোনো এখন আর করা হয় না জিনিসটাকে। আগে যেটা ফুটবলে হতো, মানে লিওনেল মেসিকে দেখেছি আমরা, রোনাল্ডোকে দেখেছি, লিওনেল মেসি 7-8 জনকে কাটিয়ে গোল করছে একার দমে। রোনাল্ডোকে দেখেছি 40 ইয়ার্স, 35 ইয়ার্স দূর থেকে শুট করে গোল করছে। সেগুলো এখন আস্তে আস্তে হারিয়ে গেছে, কিন্তু জামাল মুসিয়ালা এখনকার মডার্ন ডে ফুটবলের মধ্যে গুটি কয়েকটা প্লেয়ারের মধ্যে পড়ে যার মধ্যে ওই সেম ট্রেডস গুলো আছে। ফর মি, জামাল মুসিয়ালা ইজ দ্য বেস্ট ড্রিবলার ইন দ্য কারেন্ট ডে ফুটবল। তেমনি ওর ভালো শট আছে পায়। তো ইয়া, এটা একটা ছোট্ট সামারি করলাম, জাস্ট আমি স্কোর লাইন দেখে আমি যেটুকুনি প্রেডিক্ট করেছি ওটুকুনি জাস্ট বললাম। আর এটা কোনো ম্যাচ সামারিও না যদিও বা, বাট হ্যাঁ এটাই, ইট ইজ হোয়াট ইট ইজ। আমি খেলাটা দেখিনি। সো এবার আসি মেন যে দুটো খেলা আমি ফলো করেছিলাম আজকে সেখানে। সো ফার্স্ট আপ, লিভারপুল ভার্সেস পিএসজি। ও মাই গড, ও মাই গড, হোয়াট আ গেম ইট ওয়াজ। মানে লিভারপুল আজকে খেলতে পারেনি, তাও লিভারপুল ম্যাচটাকে বার করে নিয়ে চলে গেল। পিএসজি আজকে পুরো 90 মিনিটস পর্যন্ত ডমিনেট করেছে গেমটাকে, কিন্তু ওই ইউসিএল চ্যাম্পিয়ন্সদের যে এক্সপিরিয়েন্সটা হয়, ইউসিএল চ্যাম্পিয়ন টিমসদের যে এক্সপিরিয়েন্সটা থাকে আর থাকা উচিত, আর থাকলে কি হতে পারে, সেটাই আজকে লিভারপুল করে দেখে বেরিয়ে গেল। মাত্র দুটো শট মেরেছিল লিভারপুল পুরো ম্যাচে, দুটোর মধ্যে মাত্র ওয়ান শট অন টার্গেট, অ্যান্ড ইট ওয়াজ দ্য গোল। আমি তোমাদেরকে স্ট্যাটসটা দেখিয়ে দিচ্ছি একবার, ওই পিএসজি ভার্সেস লিভারপুলের ম্যাচটা তোমরা একবার দেখে নাও, তাহলেই বুঝে যাবে যে পিএসজি কত ডমিনেট করছে। মাত্র 29 কি 28% পজিশন ছিল লিভারপুলের কাছে। সেখান থেকে ম্যাচটাকে একটা ইউসিএল রাউন্ড অফ 16 উইন বার করে নিয়ে চলে আসলো, যেখানে বারকোলা, ভিটিনিয়া, দেমবেলে, কিচা কোয়ারাস্কেলিয়া, হাকিমির মতন প্লেয়াররা খেলছে, নিজের টপ ফর্মে খেলছে এখন, কারণ পিএসজি এখন কারেন্টলি একটা দারুণ ফর্মে চলছে, আর ডেমবেলে স্পেশালি একটা নিজের ড্রিম ফর্মে আছে ডেমবেলে। তো সেইখান থেকে ম্যাচটা পুরো ডমিনেটেড হয়েও যে একটা অ্যাওয়ে উইন পার্ক দে প্যারিস থেকে বার করে নিয়ে চলে এলো লিভারপুল, এটাই প্রুফ করে দেয় যে ইউসিএল চ্যাম্পিয়ন যে টিমস গুলো হয় তাদের এক্সপিরিয়েন্সটা কেমন, তাদের পেডিগ্রিটা কি, ইউসিএল ইউরোপিয়ান পেডিগ্রি কি। ইউরোপিয়ান পেডিগ্রি তো ভাই
ইটস ভেরি ইম্পর্টেন্ট। ইউসিএল এর এক্সপিরিয়েন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি বলছি না যে পিএসজির কোনো ইউসিএল এক্সপিরিয়েন্স নেই, পিএসজিও খুব বড় টিম, ওরাও খুব রিসেন্ট টাইমসে মানে রেগুলারলি লাস্ট ডেকেড থেকে ওরা নকআউটসে আসছে, ফাইনালেও গেছে, সেমিফাইনালও খেলেছে, লাস্ট ইয়ার সেমিফাইনালিস্ট ছিল, তার আগের বছর ফাইনাল খেলেছিল, না 2020-তে বায়ার্ন মিউনিখের এগেনস্ট ওরা ফাইনাল হারে। তো PSG knows how to play in UCL knockouts, but Liverpool have that champions mentality in them। আর ওটাই আজকে জাস্ট ডিফারেন্স করে দিয়ে বেরিয়ে গেল। হার্ভি এলিয়টের লাস্ট মোমেন্টের ওই গোলটা, ওই কাউন্টার অ্যাটাকটা, ওই ডারউইন নুনেজের পাসটা, আর সেখান থেকে হার্ভি এলিয়টের গোল। অ্যান্ড হ্যাটস অফ টু আন্দ্রে স্লট, ভাই অসাধারণ কোচ, অসাধারণ কোচ যে এইভাবে আর্নে স্লটের কোনো সেরকম ইউসিএল এক্সপিরিয়েন্সও নেই ইন কম্প্যারিজন উইথ লুইস এনরিকে, যে পিএসজির কোচ এখন। অপোজিট ডাগআউটে লুইস এনরিকের মতন একটা ট্রেবল উইনিং কোচ বসে আছে, এত ভালো টিমটাকে ক্যারি করছে, এত ভালো টিমটা খেলছে পিএসজির এখন কারেন্ট টাইমসে। সেখান থেকে আর্নে স্লট পুরো গেমটা ডমিনেটেড হয়েও একটা অ্যাওয়ে উইন বার করে নিয়ে চলে আসলো, তো সেটার জন্য একটা হ্যাটস অফ ফ্রম মি। তো ম্যাচটা দেখে তো কি বলবো, প্রথম ফার্স্ট মিনিট থেকে পিএসজি পুরো ডমিনেট করে গেছে ম্যাচটাকে। পিএসজি ওয়াজ ভেরি ওয়েস্টফুল টুডে, ভেরি 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 ওয়েস্টফুল, অ্যান্ড আই এম নট টেকিং দ্য ক্রেডিটস অ্যাওয়ে ফ্রম এনি প্লেয়ার্স অফ লিভারপুল, স্পেশালি অ্যালিসন বেকার। ও মাই গড, দ্য ওয়াল অফ লিভারপুল, দ্য ওয়াল অফ লিভারপুল ভাই। 29খানা শট মেরেছে পিএসজি, যেটার মধ্যে 10টা কি 12টা অন টার্গেট ছিল আজকে। প্রত্যেকটা সেভ করে দিয়েছে, প্রত্যেকটা সেভ করেছে। মানে আজকে যদি এ থাকতো, অ্যালিসন যদি আজকে গোলে না থাকতো না, তাহলে আজকে পিএসজি ফার্স্ট হাফেই টাইটাকে কিল করে দিতে পারতো, ফার্স্ট হাফে। যদিও বা পিএসজি ওরা প্রচুর প্রচুর চান্সেস মিস করেছে, ওরা নিজেদের দোষ দেবে নিশ্চয়ই, নিজেদেরই দোষ দেওয়ার কথা, কারণ ওরা ফার্স্ট হাফে পুরো টাইটাকে কিল করে দিতে পারতো, কিন্তু ওরা করতে পারেনি, চান্সেস নেয়নি। সাথে তো অ্যালিসন বেকারের ব্রিলিয়েন্স আছেই ভাই। ও মাই গড, হোয়াট আ গোলকিপার ইজ, দ্যাটস ওয়াই হি ইজ কল্ড দ্য বেস্ট জিকে ইন দিস ওয়ার্ল্ড। আমার কাছে তো ভাই অ্যালিসন বেকার এখন কারেন্টলি না, লাস্ট কিছু বছর ধরে আমার কাছে বেস্ট গোলকিপার ইন দিস ওয়ার্ল্ড যদি কেউ হয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে অ্যালিসন বেকার। আই নো কুর্তুয়া আছে, ডনারুমা আছে, বাট আমার কাছে অ্যালিসন বেকারের একটা আলাদাই সম্মান আছে আমার কাছ থেকে। ভাই অসাধারণ গোলকিপার, নাই মানে ও আজকে সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যাচটাকে বাঁচিয়ে দিয়েছে, ম্যাচটাকে বাঁচিয়েছে, ম্যাচটাকে জিতিয়েছে আমি বলবো। আর পিএসজি যেভাবে আজকে ওয়েস্টফুল ছিল, ডেম্বেলে যে কটা চান্স মিস করেছে, ভিটিনিয়া বার্কোলা যা চান্স মিস করেছে আজকে, ওরা, আমি আমি প্রিটি শিওর ওরা পরে এই জিনিসগুলো, মানে এই চান্স মিস করার জন্য পরের লেগে অ্যানফিল্ডের মতন একটা জায়গা থেকে খুব সাফার করবে, এটা খুব ন্যাচারাল ব্যাপার, এটা নিয়ে বলার কিছু নেই। মানে কি বলবো, এত চান্স ক্রিয়েট করছিল পিএসজি, এত পজিশন রেখে খেললো, এত পাস খেলেছে, এত ক্রিয়েট করেছে, এত শর্টস মেরেছে, বাট আলটিমেট রেজাল্ট কিছু পায়নি পিএসজি। তো লুইস এনরিকে উইল বি ডিসঅ্যাপয়েন্টেড। দেখা যাক, লুইস এনরিকে কে আমি কাউন্ট অফ করবো না, কারণ ভাই ট্রেবল উইনিং কোচ উনি একটা। তো সেইখান থেকে দেখা যাক সেকেন্ড লেগে কি হয়, বাট আমার মনে হয় না যে পিএসজি টাইটাকে আর ঘোরাতে পারবে, কারণ লিভারপুল ইন অ্যানফিল্ড ইজ এ ডিফারেন্ট গ্রেভি। অসাধারণ খেলে লিভারপুল অ্যানফিল্ডের অ্যাটমসফিয়ার সবাই জানে কেমন। তো সেখান থেকে আমার মনে হয় না যে পিএসজি আর কামব্যাক করতে পারবে। দেখা যাক, ইটস ফুটবল, এনিথিং ক্যান হ্যাপেন। আমি মানে প্রেডিক্ট করছি না এখনো কিছু, বাট লেটস সি হোয়াট হ্যাপেন্স অ্যাট অ্যানফিল্ড। সো এটাই যে লিভারপুল আজকে খেলতে পারেনি, সোজা কথা খেলতে পারেনি, খেলতে দেওয়া হয়নি রাদার, এটাই বলা ভালো। অ্যালিসন বেকার মানে গোলের পর গোল বাঁচিয়ে গেছে আজকে লিভারপুলকে, ম্যাচে রেখেছিল একটাই প্লেয়ার, অ্যালিসন বেকার কন্টিনিউয়াস ম্যাচে রেখে গেছে লিভারপুলকে। অনেক চান্স ক্রিয়েট করেছিল পিএসজি, বাট স্কোর করতে দেয়নি, পিএসজি কিছু ওয়েস্ট করেছে, অ্যালিসন বেকার অনেকগুলো সেভ করেছে। তো ম্যাচে বেঁচেছিল, ম্যাচে টিকিয়ে রেখেছিল বলতে গেলে লিভারপুলকে আজকে। আর সেখান থেকে লিভারপুলের একটা ভালো কাউন্টার অ্যাটাক আর একটা শট, একটা গোল, অ্যান্ড ম্যাচ ওয়াজ ডান।
আর লিভারপুলের ডিফেন্সকেও তো অবভিয়াসলি মানে হ্যাটস অফ জানাতে হয়, কারণ এত অ্যাটাকের পরেও শুধু তো একা গোলকিপার পারে না এতগুলো সেভ করে ম্যাচটাকে আটকে রাখতে। ডিফেন্সও খুব ভালো করেছে, বাট অ্যাটাকিং থার্ডে আজকে লিভারপুল কিচ্ছু করতে পারেনি, একটা দুটো কাউন্টার অ্যাটাক বাদ দিয়ে কিচ্ছু করতে পারেনি। আজকে মোহাম্মদ সালাহকে খেলতে দেওয়া হয়নি, মার্কিনিয়াস আজকে মোহাম্মদ সালাহকে পুরো আটকে দিয়েছিল। ডেভিড লুইস খেলতে পারেনি, ডেভিড লুইস বলছি সরি, ডারউইন নুনেস পরে নেমেছিল, জটা ছিল, জটা জটা খেলতে পারেনি, জটাকেও ঠিক খেলতে দেওয়া হয়নি, মার্কিনিয়াস ছিল। তো অনেক পিএসজিরও খেলাটা খুব ভালো, ইট ওয়াজ অ্যান ফার্স্ট হাফেও ইট ওয়াজ অ্যান এন্ড টু এন্ড ম্যাচ প্রথম হাফটাতে যদি দেখতে চাও। সেকেন্ড হাফে তো লিভারপুল পুরোপুরি ডিফেন্সিভ চলে গেছিল। মেবি আর্নে স্লট হয়তো একটা ড্রই চেয়েছিল, সেখান থেকে ম্যাচটা জিতে বেরিয়ে গেছে, তো মানে ইটস এ ভেরি গুড নিউজ ফর দেম। ফার্স্ট হাফে তাও লিভারপুল প্রচুর অ্যাটাক, প্রচুর বলবো না, বাট হ্যাঁ কাউন্টার অ্যাটাক উঠছিল ভালো, মানে অ্যাটাকের পর অ্যাটাক করছিল, মানে কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলছিল লিভারপুল। লিভারপুলও ফার্স্ট হাফে কিছুটা অ্যাটাক করে খেলেছে, বাট গোল পাচ্ছিল না। তো সেকেন্ড হাফে পুরোপুরি ডিফেন্সিভ চলে যায়। আর্নে স্লট মেবি একটা ড্র নিয়ে অ্যানফিল্ডে সি আউট করতে চেয়েছিল টাইটাকে, বাট তার আগেই লিভারপুল একটা গোল তুলে নেয় একদম লাস্ট লাস্ট মোমেন্টে ম্যাচটা, সেখান থেকে ম্যাচটা জিতে যায় এক গোলে। আর পিএসজি উইল বি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, আমি তো বলবো পিএসজি উইল বি ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, কারণ ওরা ফার্স্ট হাফে যেখানে ওরা একটা টাই কিল করে দিতে পারে, একটা টাইকে শাট ডাউন করে দিতে পারে, সেখানে ওরা ম্যাচটা হেরে নিজেদেরই প্রবলেমস বাড়িয়ে নিল। তো দেখা যাক অ্যানফিল্ডে কি হয়, বাট আমার মনে হয় না লিভারপুল এখান থেকে ম্যাচ হারবে। এরকম একটা ম্যাচ জেতার পরে কনফিডেন্স প্রচুর হাইতে থাকে, তো আমার মনে হয় না লিভারপুল আর ম্যাচটা হারবে। এখান থেকে মনে হয় লিভারপুল কোয়ালিফাই করে কোয়ার্টার ফাইনালে উঠবে। সো এই তো গেল লিভারপুল ভার্সেস পিএসজি ম্যাচ। এবার আসছি আমি যে ম্যাচটা সব থেকে ভালো করে দেখেছি আজকে, বার্সেলোনা ভার্সেস বেনফিকা। হ্যাটস অফ টু বার্সেলোনা ভাই, ফার্স্ট অফ অল হ্যাটস অফ টু বার্সেলোনা, ক্ল্যাপ ফর দেম। 10 ম্যান হয়েও ম্যাচটাকে যে বার করে নিল বার্সেলোনা। আর রাফিনা ভাই, ও মাই গড, যদি মানে আমি তো বলবো সালা অসাধারণ খেলছে এবছর, বাট আমার মতে রাফিনাকে এবছর ব্যালন ড'রটা দেওয়া উচিত। সালা ইজ প্লেইং মার্ভেলাস ফুটবল, সালা ইজ প্লেইং ওয়ান অফ দি ইফ নট দি বেস্ট ফুটবল ইন হিজ ক্যারিয়ার ইন দিস সিজন। অসাধারণ খেলছে। হি ইজ অ্যামংস দ্য গ্রেটেস্ট ইন প্রিমিয়ার লিগ সালা, বাট ভাই এবছর রাফিনা যেভাবে অ্যাটাকিং লাইনটা ক্যারি করছে বার্সেলোনা, কিছু বলার নেই। সো ম্যাচে আসি, এইখানেও ম্যাচে আসলে বুঝতে পারবেন। তো বার্সেলোনা প্রথম থেকে অ্যাটাক করা শুরু করেছিল, ভালোই খেলছিল, বেনফিকাও একটা দুটো অ্যাটাক তুলছিল, বাট বার্সাই অ্যাটাক করছিল। তো যখন ফার্স্ট হাফে রেড কার্ডটা পায় পাউ কুবার্সি, যে ট্যাকেলটা করেছিল ওদের স্ট্রাইকারটার ওপরে, বেনফিকা স্ট্রাইকারে, তো ওটা একটা 1:1 সিচুয়েশন হয়ে যাচ্ছিল গোলকিপারের সাথে, তো বলে কন্ট্যাক্টও হয়নি, আর যেহেতু এটা বক্সের বাইরে হয়েছিল তো ওটাতে একটা রেড কার্ড দিয়ে দিয়েছে। আর রেড জেনুইন রেড কার্ড হয়ও, যদি এটা বক্সের মধ্যে হতো তো একটা পেনাল্টি প্লাস একটা ইয়েলো কার্ড পাউ কুবার্সিকে দেখানো হতো, কারণ পেনাল্টি অলরেডি দিয়ে দিয়েছিল। যেহেতু এখানে পেনাল্টি দেওয়া যাবে না, বক্সের বাইরে ফাউলটা হয়েছে, আর ওদের স্ট্রাইকারটা 1:1 সিচুয়েশনে চলে যেত, গোলকিপারের সাথে একটা গোল স্কোরিং সিচুয়েশনে চলে যেত, দ্যাটস ওয়াই ওই সিনারিওতে রেফারি রেড কার্ড দেখায় পাউ কুবার্সিকে। আফটার বার্সা বিকামিং 10 ম্যান, বার্সা ন্যাচারালি একটুখানি ডিফেন্সিভ মাইন্ডে চলে গেছিল, ডিফেন্সিভ খেলতেই হতো, কারণ 10 জনে হয়ে গেছিল। বেনফিকা পুরো চড়ে গেছিল বার্সার উপরে, অ্যাটাকের পর অ্যাটাক, অ্যাটাকের পর অ্যাটাক, কিন্তু বেনফিকা ওয়াজ অলসো ভেরি ওয়েস্টফুল টুডে। বাট হ্যাটস অফ টু জুলস কুন্ডে অ্যান্ড রোনাল্ড আরাউহো, ইনিগো মার্টিনেস অ্যান্ড সেজনি। ও মাই গড, সেজনিও ভাই দারুণ খেলেছে আজকে, দারুণ খেলেছে আজকে সেজনি। অ্যাটাকের পর অ্যাটাক বেনফিকার বাঁচিয়ে গেছে, বার্সেলোনার ডিফেন্স বাঁচিয়েছে অ্যাটাক গুলোকে বেনফিকার। আর একদম 60 থেকে 70 মিনিটসের মধ্যে রাফিনা সেই অ্যান্টোনিও সিলভার একটা ভুল পাসকে রাফিনা স্ন্যাচ করে, মানে
লেফট সাইড থেকে কাট ইন করে আউট অফ দ্য বক্স যে শুটটা করে গোলটা তুলে নেয় বার্সার জন্য, তখন আমি বুঝে গেছি যে বার্সা এই ম্যাচটা হারবে না। হ্যাঁ, একটা অফসাইডের জন্য পেনাল্টি ক্যান্সেল হয়ে গেছিল বেনফিকার, উই অল নো দ্যাট, বাট ঠিক আছে, ইটস পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য গেম। বেনফিকা ওয়াজ অলসো ভেরি ওয়েস্টফুল টুডে। যদি দুটো চান্সও যদি কনভার্ট করে দিতে পারতো, তাহলে ওরা হয়তো বার্সেলোনার হোমে একটা 1 গোল অ্যাডভান্টেজ নিয়েই যেত, বাট বেনফিকা ওয়াজ ভেরি ওয়েস্টফুল অ্যান্ড দে ক্রিয়েটেড দেয়ার ওন প্রবলেমস। আর আমার এবারেও মনে হয় না যে বেনফিকা, এই ম্যাচের ক্ষেত্রে আমার মনে হয় না যে বেনফিকা এই টাইটা জিতে উঠবে। এবার দেখা যাক, ইটস ফুটবল, এনিথিং ক্যান হ্যাপেন। আর বার্সেলোনা সেকেন্ড লেগ নকআউটস অফ ইউসিএল ইটস ভেরি শেকি। আমরা আগেও দেখেছি অনেকে কামব্যাক করেছে, রোমা, লিভারপুল। তো লাস্ট ইয়ার পিএসজি হারিয়ে দিয়েছিল, সেখানেও এরকমই একটা রোনাল্ডো রেড কার্ড পেয়ে যায়, সেখান থেকে পুরো টাইটা ঘুরে যায়। তার আগে পর্যন্ত বার্সেলোনা লিড করছিল ম্যাচটাতে, কিন্তু তারপরে সেই ডেম্বেলের গোল, সেই ডেম্বেলের সেলিব্রেশন, ছাড়ো সেগুলো পুরোনো কথা। বাট হিস্ট্রিতে বার্সেলোনা এরকম সেকেন্ড লেগে বটল করতে দেখা গেছে বার্সেলোনাকে। তো দেখা যাক, কিন্তু আই ডোন্ট থিঙ্ক সেটা এই এই ম্যাচটা, এই রাউন্ডে বার্সেলোনার মনে হয় না আর কোনো প্রবলেম হবে, কারণ এরকম 10 ম্যান ডাউন হয়ে একটা ম্যাচ অ্যাওয়ে উইন নিয়ে আসা 1-0-তে, তো এখানে কনফিডেন্স খুব হাই থাকবে এখানে বার্সেলোনারও। তো আমার মনে হয় না বার্সেলোনার পরের মানে হোমে ম্যাচটাকে হারাবে। আম, রাফিনা দারুণ খেলেছে আজকে। ইয়ামাল ওয়াজ নট সো এফেক্টিভ, আমি যতদূর দেখে বুঝলাম। আর স্পেশালি আজকে যদি ক্রেডিট দিতে হয় বার্সেলোনার কোনো টিমের প্লেয়ার্সদেরকে, তাহলে শেজনি, আহ, রোনাল্ড আরাউহো, কুন্ডে, ইনিগো মার্টিনেস অ্যান্ড রাফিনা, এই পাঁচজনকে মানে সত্যি পাঁচজনের জন্য একটা ক্ল্যাপ করা উচিত সব বার্সেলোনা ফ্যান্সদের। কারণ এই ম্যাচটা আজকে সিঙ্গেল হ্যান্ডেডলি 5টা প্লেয়ার বাঁচিয়ে দিয়ে বেরিয়ে গেছে। যদি এই 5টার মধ্যে একজনও ফ্লপ করে যেত, তাহলে এই ম্যাচটা তো জিততে পারতো না বার্সেলোনা। কারণ বেনফিকাও যথেষ্ট অ্যাটাক তুলেছে, হ্যাঁ ওয়েস্টফুল হয়েছে আমিও জানি, বাট অনেক অ্যাটাকও তুলে এনেছে বেনফিকা। মিস করেছে, স্কোর করতে পারেনি। কি শেজনি ভালো সেভ করেছে। বার্সেলোনার ডিফেন্স ওয়াজ ভেরি স্ট্রং, ভেরি রিজিড, ব্রেক করতে পারেনি বা বেনফিকার প্লেয়ার্সরা। সো 1-0 খেলাটা শেষ হয়। বার্সেলোনা উইল প্লে দ্য নেক্সট লেগ ইন দেয়ার হোম। আশা করছি বার্সেলোনা টাইটাকে সিল করে দেবে নেক্সট ম্যাচেই, মানে নেক্সট টাইতে ভালোভাবে সিল করে দেবে, একটা কমফোর্টেবল উইন নিয়ে বেরোবে। আর দেখা যাক বার্সেলোনার সাথে নেক্সট ম্যাচটা কার সাথে পড়ে। খুব সম্ভবত ডটমুন্ড হতে পারে, যদি ডটমুন্ড জিতে থাকে, কারণ ডটমুন্ড তো কালকে লস ক্লিজের সাথে ড্র করেছে। তো দেখা যাক, সেই ম্যাচটাতেও চোখ রাখা হবে। অ্যান্ড লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। সো এটাই ছিল হচ্ছে দুটো ম্যাচের রিভিউ আর একটা বায়ার্ন মিউনিখের ম্যাচটা, একটা ছোট ওভারভিউ দিলাম। আমি দেখিনি ম্যাচটা, আমি ফলো করিনি আজকের ম্যাচটা, তো একটা জাস্ট জেনারেল ওপিনিয়ন শেয়ার করলাম, জাস্ট স্কোর লাইন দেখে আর স্ট্যাটস দেখে। আর একটা জিনিস কি, তোমরা হয়তো দেখেছো, কালকে রিয়াল মাদ্রিদ ভার্সেস অ্যাথলেটিকো মাদ্রিদের খেলা ছিল, আজকে বায়ার্ন ভার্সেস বায়ার লেভারকুসেনের খেলা ছিল, লিভারপুল পিএসজির খেলা ছিল, বার্সেলোনা বেনফিকার খেলা ছিল। ভাই, একটা চ্যাম্পিয়ন টিমের মেন্টালিটি আর এক্সপিরিয়েন্স কতটা যে ম্যাটার করে যায়, এই 4টে ম্যাচ দেখলেই তোমরা বুঝে যাবে। বেনফিকা নিজেদের রেসপেক্টিভ পর্তুগিজ লিগের একটা খুব বড় টিম, খুব ভালো খেলছে। আহ, লিভার সরি পিএসজি অসাধারণ খেলছে, লিগা সিল করে দিয়েছে, লিগা জিতে যাবে, অসাধারণ খেলছে। আর ওরা ফর্মও ওদের খুব ভালো চলছে, ডেম্বেলে, বারকোলা, ভিটিনিয়া, কোয়ারাৎসকেলিয়া মতন প্লেয়ার্সরা ওদের টিমে আছে, একটা আনবিটেন রানে চলছিল এতদিন, একটা অসাধারণ ফর্মে আছে ওরা এখন। অ্যাথলেটিকো অসাধারণ খেলছে লা লিগাতে। আমার তো মনে হয় বার্সেলোনার যদি মেজর কোনো থ্রেট এবছর লা লিগাতে হয়ে থাকে, তাহলে সেটা রিয়াল মাদ্রিদের থেকেও বড় অ্যাথলেটিকো মাদ্রিদ। আর বায়ার লেভারকুসেনও তো অসাধারণ খেলছে লাস্ট 2 বছর ধরে, বায়ার্নকে এখনো কম্পিটিশন দিয়ে যাচ্ছে বুন্ডেসলিগার জন্য। তো এই 4টে যে
টিম আজ মানে চারটে যে ম্যাচের কথা বললাম, চারটে যে টিমের কথা বললাম, চারজনেই কিন্তু মানে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হওয়ার এক্সপিরিয়েন্স থাকে। হ্যাঁ, বেনফিকারও আছে, বাট বেনফিকা এখন কোথায়? এখন আর বেনফিকা এখন, বেনফিকা লাস্ট কত সালে সেমিফাইনাল খেলেছে বা ইউসিএল, আমার তো সেটাই মনে নেই। আর যদি খেলেও থাকে লাস্ট ডেকেডে, তাহলে সেটা ওয়ান অফ আ সিজন। তো আমার মানে এটাই ম্যাটার করে, যে একটা উইনিং টিমের মেন্টালিটি, একটা চ্যাম্পিয়ন টিমের মেন্টালিটি, একটা ইউরোপিয়ান পেডিগ্রি এখানেই মেনটেন মানে ম্যাটার করে যায়। তো এটাই হচ্ছে কথা। কালকে রিয়াল মাদ্রিদ ম্যাচটাকে সি আউট করে নিল। লিভারপুল আজকে পুরো ম্যাচ ডমিনেটেড হয়ে ম্যাচটাকে জিতেছে। বা বায়ার্ন তো ওয়ান সাইডেডই হারিয়ে দিয়েছে লেভারকুসেনকে। আর এদিকে বার্সেলোনাও অসাধারণ একটা কামব্যাক করেছে 10 ম্যান হয়ে গিয়েও। তো এটাই প্রুফ করে দেয় যে একটা চ্যাম্পিয়ন টিমের মেন্টালিটি কি হওয়া উচিত, একটা মানে ইউসিএল উইনিং এক্সপিরিয়েন্সড টিম কেমন খেলতে পারে বা কেমন খেলা উচিত, এটা দেখেই বোঝা যায়। সো চলো, এটা ছিল হচ্ছে আজকের একটা ছোট রাউন্ড আপ। যে কটা ম্যাচ আমি কিছুটা ফলো করেছি, বায়ার্নেরটা কিছুটা আমি জাস্ট স্কোর লাইন চেক করছিলাম, বাকি দুটো ম্যাচ আমি দেখেছি। পিএসজি ভার্সেস লিভারপুল অ্যান্ড বার্সা ভার্সেস বেনফিকার ম্যাচটা আমি দেখেছি। সো এটাই হচ্ছে কথা। এটা ছোট একটা ওভারভিউ দিলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কোয়ার্টার ফাইনালসের প্রেডিকশনও আসবে আফটার দ্য সেকেন্ড লেগ, এটাও বলে দিচ্ছি। সো এখনের মতন টাটা। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন, স্টে সেফ, পিস।